সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার শতকোটি দণ্ডবৎ। ভগবানের নাম বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই তো ভুল করে। আজ কাঠগোলা এই জায়গাটার নামটা আমি ঠিক অতটা, দক্ষিণপাড়া, কাঠগোলা দক্ষিণপাড়া। আগের সালেতে এসেছিলাম, এ সালেতেও আমাকে সবাই মিলে নিয়ে এসেছেন আপনাদের মনেতে, যাতে আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম গেয়ে আনন্দ দিতে পারি, এটুকুই আশীর্বাদ করবে। আজ এই জায়গা আজ কিন্তু দক্ষিণ পাড়া নেই, এই জায়গাটা হয়ে গিয়েছে শ্রীধাম নবদ্বীপ। আজ আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের মাঝে সুরধুনী গঙ্গা বয়ে চলেছে কলতান রবে। সুরধুনী গঙ্গা বয়ে চলেছে কলতান সুরে। এমন সময় গৌর সুন্দর সেই সুরধুনী গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য গৌর সুন্দর অবতীর্ণ হলেন নদিয়ার নবদ্বীপে। সেদিন কিন্তু প্রত্যেকটা মানুষকে বলেছিল করজোড়ে হাত জোড়ো করে, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরির নাম করো। সেদিন কিন্তু এই নবদ্বীপের মানুষ হরির নাম করেনি, কৃষ্ণ নাম মুখে বলেনি। বড় দুঃখ, বড় ব্যথা, বড় যন্ত্রণা। ওগো কলিহত জীব, ৬৪ লক্ষ জন্মানোর ৮৪ লক্ষ জনি ভ্রমণ করার পরে সাধের এই মানব জনম, শুধু সাধের মানব জনম নয়, দুর্লভ মানব জনম। তোমরা এই দুর্লভ মানব জনমটাকে এমনি করে হেলাইতে হারিয়ে দিও না। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, সেই জন্যে আজ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন কি, নবদ্বীপের নদিয়াতে তিনি নাবিক সেজে এসেছে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্যে। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি নাবিক সেজে এসেছেন। ওগো আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর গৌরাঙ্গরা, আরে মোর
হরে হে মোর শ্রী গৌরাঙ্গরা আবার নবীন না বিক হইয়া ভোগ সুরধ্বনি মাঝে যাইয়া আরে নবীন না বিক হইয়া সুর ধনির তীরে যাইয়া নবীন না বিক হইয়া সুরধ্বনির তীরে যাইয়া আরে নবীন না বিক হইয়া সুরধ্বনির তীরে যাইয়া সাজিল আজি কান্ডারি বা সাজিল আজি কান্ডারি ওগো সাজিল আজি কান্ডারি ওগো সাজিল আজি কান্ডারি ওগো আমার দয়াল গৌর হরি সাজিল আজি কান্ডারি ওগো নিজকে আলো ধরি সাজিল আজি কান্ডারি ওগো নিজকে আলো ধরি সাজিল আজি ওগো আমার গৌর হরি নিজকের আলো ওগো ধরি আমার গৌর হরি নিজকের আলো তাই গৌর বরানন্দে হরি 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 বল। হরি নিজকের আলো ধরি আমার গৌর হরি নিজকের আলো ধরি সাজিল কান্দারি গৌর সুন্দর আজ নাবিক সেজেছে। মাইকম্যান দাদা একটু আসবেন। গৌর সুন্দর আজ নাবিক সেজেছে, মাথায়তে পাকড়ি বেঁধে নিয়েছে, নিয়ে তিনি নাবিক সেজেছে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্যে। আমার সাউন্ডটা আওয়াজ হচ্ছে, আমার সাউন্ডটা। আজ তিনি নাবিক সেজেছেন, নাবিক সেজে সুরধুনী গঙ্গার তীরে অবতীর্ণ হয়েছেন। তিনি কেমন নাবিক? তিনি কেমন নাবিক গো? তিনি পার করে দেয়, অথচ তিনি কেমন নাবিক? ওগো পার করে দেয় লয় না করি, 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 যেজন বলে হরি হরি পার করে দেয় লয় না করি, যেজন বলে হরি হরি পার করে দেয় লয় না করি, যেজন হরি হরি বলে দুহাত তুলে বাহু তুলে তাদেরকে বিনা পয়সাইতে পার করে দেয়। তাদেরকে বিনা পয়সাইতে পার করে দেয়। তা গৌর সুন্দর আজকের কি করেছেন? ভক্তগণকে বলেছেন যে শোনো 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 নদিয়াবাসী, আজ তোমরা এসো আমার নৌকাইতে, যারা যারা চাপবে তাদের কোনো কানাকড়িও লাগবে না, তাদেরকে আমি বিনা পয়সাইতে নৌকায় পার করে দেব, তাদেরকে আমি বিনা পয়সাইতেই পার করে দেব। সাউন্ডটা কমে গেল। তাদেরকে বিনা পয়সাইতে পার করে দেব আমি। এই কথা শোনা মাত্র নদিয়াতে সবাইকে ঢেড়া পিটিয়ে দিল যে গৌর সুন্দর আজ বিনা পয়সাইতে সবাইকে নৌকা চড়াবে। তা যখন এমন কথা বললেন, এই কথা শুনে সবাই কিন্তু ছুটতে ছুটতে আসছে, আসতে সবাই কিন্তু ছুটতে ছুটতে আসছে বিনা পয়সাইতে। দেখুন, কেউ যদি বলে বিনা পয়সাইতে এখানে খেতে দেয়া হচ্ছে, বা কেউ যদি বলে যে কলকাতাতে নিয়ে যাওয়া হবে টাটা সুমো বা স্করপিও গাড়িতে বিনা পয়সাইতে, লোক লাইন দিয়ে চলে যাবে, জানে তো পয়সা লাগবে না।
একটু যাব, গিয়ে ঘুরে আসবো, চিড়িয়াখানা, জাদুঘর, এইসব জায়গাগুলো ঘুরবো বিনা পয়সায়, কালীঘাট, দক্ষিণেশ্বর ঘুরে আসবো বিনা পয়সায়। তো ঠিক তেমনি আমাদের গৌর সুন্দরের নৌকায়তে চড়বার জন্য 200 জনের জায়গায় 400 জন উঠে পড়েছে। 400 জন যখন নৌকার মধ্যে উঠে পড়েছে, নৌকা তো টলমল টলমল করছে, এটা তো স্বাভাবিক। 200 জনের জায়গায় 400 জন, নৌকাইতে তো জায়গা ধরছে না। তখন নৌকা টলমল করছে, ডুবু ডুবু করে নাও বহে বিষম বায়, ডুবু ডুবু করে নাই বহি বিষম ডুবু ডুবু করে নাও বহে বিষম বায়, ডুবু ডুবু করে নাই বহি বিষম দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসি গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসি গোরা বনমালী, হাসিছে গোরারা, হাসিছে গোরারা, হাসিছে গোরারা, হাসিছে গোরারা, সাধের তরি ডুবে যায়, 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 ও গো সুরধ্বনি গঙ্গায়, সাধের তরি ডুবে যায়, নিতাই গৌর গৌরাঙ্গার হরি 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 বল। সাধের তরি ডুবে যায়, হাসিছে গোরারা, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালে, দেখি হাসে গোরা বনমালি। এমতো সময় যখন নৌকা টলমল টলমল করছে, এই বুঝি গেল, এই বুঝি গেল আমাদের সাধের নৌকাটা ডুবে গেল। দেখো সবাই তো বিনা পয়সায়তে নৌকায়তে উঠেছে গো মা। আস্তে ভক্তিমতী মায়েরা, ভগবত ভক্ত বাবারা, কৃষ্ণ নাম, হরির নাম, এই নাম শ্রবণ করার সময় যদি না আনন্দ আসে, যদি না আনন্দে চোখ থেকে অশ্রু বিগলিত হয়, ভগবানের কিন্তু ভালো লাগে না। আর যে জিনিস ভগবানের ভালো লাগে না, সে জিনিস কিন্তু ভক্তেরও ভালো লাগবে না। তা সেই জন্য বলছি, গৌর সুন্দর আজকে যে নৌকাটা সুরধনী গঙ্গার পক্ষে চালিয়ে দিয়েছেন, জয় রাধে, সেই নৌকা ডুবু ডুবু করছে, কিন্তু বিনা পয়সায়তে সবাই তো উঠেছে, যার জন্য কেউ কোনো কথা বলতে পারছে না, কেউ কোনো কথা বলছে না। তাহলে কি হবে গো, কেউ কোনো কথা না বললে? কিন্তু ছিল এমন একজন ছিল ভক্ত আমাদের গৌর সুন্দরের দলেতে, সে কিন্তু বলেছিল, দাদা এ তুমি কি করছো? আজ তারা অসহায় হয়ে তোমার নৌকায়তে এসেছে বলে তাদের প্রাণ নিয়ে তুমি ছিনিমিনি খেলছো না, তুমি এমন করতে পারো না, তুমি এমনি করতে পারো না। কে জানো মা, সে কে? সে কে এমন মানুষ? আস্তে, সে কে এমন মানুষ যে সে এমনি করে বলল মহাপ্রভুর মুখের উপরে, মেরেছ কলসির কানা, মেরেছ কলসির কানা, তাই বলে কি আমি নাম দেব না, তাই বলে কি আমি নাম দেব না। ওরে জগাই ওরে মাধা, হায় রে
বুকে ওরে জগা ওরে মাধা আয় রে বুকে আয় মেরেছিস তুই আরো শুধু বদনে বল হরিব মেরেছিস তুই আরো বদনে বল হরিব মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেমে দেব না মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না মদনে বল হরি হরি বল মদনে বল হরি হরি বল ওরে জগাই ওরে মাধাই হরি হরি বল হরি হরি বল হরি হরি নিতাই চাঁদ পাগলা নিতাই, যাকে আমরা বলি পাগলা নিতাই গোমা, সেই পাগলা নিতাই এসে বলছে, দাদা তুমি এমন করতে পারো না, তুমি এতগুলো মানুষের প্রাণ নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না দাদা। মহাপ্রভু তখন বললেন, দেখো আমি যে কলিহত জীবের দ্বারে দ্বারে, আমি যে কলিহত জীবের দ্বারে দ্বারে দুহাত পেতে ভিক্ষা চেয়েছিলাম। ওগো কলিহত জীব, তোমরা উঠে পড়ো, তোমরা ঘুমিয়ে থেকো না, তোমরা মুখে শুধু বলো কৃষ্ণ নাম, হরি বল হরি বল হরি বল। কিন্তু সেদিনই বলেনি, সেদিন কিন্তু বলেনি লালসার বালিশ মাথায় দিয়ে কামনার বিছানায়তে লোভের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিল, সেদিন কিন্তু কৃষ্ণ নাম বলেনি। তাই ওরে কলির জি ওরে কলির জি ওই মায়ার বালিশ মাথায় লয়ে আরে তোরা ঘুমায়ে থাকিস রে হৃদয় গৌর বিমলানন্দে হরি 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 বল। কলির জি মায়া মোহে আচ্ছন্ন হয়ে হয়ে আর থাকিস নে ওরে কলির জি কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এমনই পন্থা করলেন। আমি যে ওদের মুখে কৃষ্ণ বলানোর জন্য এমন পন্থা করেছি, ওরা যে এমনিতে তো কৃষ্ণ বলবে না। যখনই দেখেছে নৌকা ডুবে ডুবে যাচ্ছে, ঝড়েতে উথাল পাথাল করছে, তখনই কেউ বলছে হরি বল, কেউ বলছে হে কৃষ্ণ, কেউ বলছে হে ভগবান। কেন গো? বাঁচার জন্যে, কেউ নিজে বাঁচার জন্যে, কেউ বা অপরকে বাঁচানোর জন্যে, কারো বা সন্তান রয়েছে
কারো বা পিতামাতা রয়েছে ওই নৌকাইতে। তাই বলছে, দেখো 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 নদীয়ার দুকুলে কেমন করে তাকিয়ে দেখো, কেমন করে উচ্চস্বরে চিৎকার করে বলছে, কেহ করে উতরল ঘন ঘন হরি বল, কেহ করে উতরল ঘন ঘন হরি বল, কেহ করে উতরল ঘন ঘন হরি বল, কেহ করে উতরল ঘন ঘন হরি বল। দুকুলে নদীয়ার লোক দেখে, দুকুলে নদীয়ার লোক দেখে, দুকুলে নদীয়ার লোক দেখে, তারা হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হেমদণ্ড বাহু তুলে হরি হরি বলিছে। দণ্ড বাহু তুলে হরি হরি বলিছে, বাহু তুলে হরি হরি বলিছে। আর এদিকে আমাদের পদকার যিনি পথটা রচনা করেছেন, তিনি এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌর সুন্দরের রূপ দেখে ও গো ভুবন মোহন নাইয়া, আমি দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া, ও নাইয়া রে নাইয়া রে, নাইয়া রে, ভুবন মোহন নাইয়া, দেখিয়া বিবশ হইয়া, হন নাইয়া, দেখিয়া বিবশ হইয়া, কত যুবতী ভুলিল লাখেলা, যুবতী ভুলিল লাখেলা, কত যুবতী ভুলিল লাখেলা, কত পুরুষ ভুলে গেল ওই গোড়া রূপে নয়ন দিয়ে। দেখো দেখো কত পুরুষ ভুলে গেল রূপে নয়ন দিয়ে, যুবতী ভুলিবে না কেন, ও যুবতী ভুলিবে না কেন, যুবতী ভুলিবে না কেন, যুবতী ভুলিবে না কেন। গৌর সুন্দরের এমন রূপ দেখে কত পুরুষ ভুলে গেল, আর যুবতী বা ভুলবে না কেন? যে ওই গোড়া রূপে নয়ন দিয়েছে সে আর নয়ন ফেরাতে পারেনি। তাই পদকার এক পাশে দাঁড়িয়ে বলছে, গো
ওগো কহে দিন রামানন্দে এহেন আনন্দে কান্দে বঞ্চিত রহিলাম মুয়ে গো। কহে দিন রামানন্দে এহেন আনন্দ কন্দে কহে দিন রামানন্দে এহেন আনন্দ কন্দে। বঞ্চিত রহিলাম মুয়ে গো। বঞ্চিত রহিলাম মুয়ে গো। আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম। আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম। ওই করুণা সিন্ধু অবতারে আমি বঞ্চিত হলাম। ওই করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম। বঞ্চিত রহিলাম মুয়ে গো। আমি বঞ্চিত রহিলাম মুয়ে গো। ওগো দয়াময়, আমি বঞ্চিত রহিলাম, তোমার এই অপরূপ রূপ দর্শন করা আমার আর হলো না। আজও যারা ভাগ্যবান, আজও কিছু কিছু ভাগ্যবানে দেখতে পায় মহাপ্রভুর সেই নৌকা। আপনারা কেউ দেখবেন নাকি? ভগবত ভক্ত বাবারা, ভক্তিমতী মায়েরা, আপনারা শুনতে পাচ্ছেন? আজও কিন্তু সেই নবদ্বীপে আমার গৌর সুন্দর কিন্তু সেই নৌকা বেয়ে চলেছে, সেই নৌকা বেয়ে চলেছে গো মা। কিছু কিছু ভাগ্যবানে দেখতে পায়, সবার ভাগ্যে সেটা হয় না। আমরা কত কত কিছুই না করেছি, কিন্তু ভগবান বলছে কৃষ্ণ ভজনা হয় যৌবনকালে। যখন আমাদের যৌবন বয়স ছিল তখন আমরা অনেক কিছু করেছি রক্তের তেজে। আর আজ আমরা এসেছি পড়ন্ত বয়সে, পড়ন্ত বয়সে এসেছি গোমা। যখন মাতৃ জঠরে আমি চিৎকার করে কেঁদে বলেছিলাম, ও গো ভগবান, ও গো করুণা, ও গো দয়াময়, এই জঠর জ্বালা সইতে পারি না। অন্ধকারী থেকে তুমি উদ্ধার করো। জঠর যন্ত্রণা থেকে ছটপট করতে করতে ভগবানকে বলেছিলাম, ওগো ভগবান, তুমি এবারে আমাকে মুক্তি দাও। আমি মুক্তি পাওয়ার পরে আমি তোমার চরণ কোনোদিন ভুলব না। কিন্তু যখন ভগবান এসে আমাকে দেখা দিয়ে বলল, ওরে তুই পৃথিবীতে গিয়ে কথা দিচ্ছিস তো তুই আমাকে ভুলবি না? না ভগবান,
না প্রভু, আমি কোনো দিনের জন্য তোমাকে ভুলব না। জন্ম হয়ে গেল, পৃথিবীতে চলে এলাম, মা মা বলে কেঁদে উঠলাম, সঙ্গে সঙ্গে যোগ মায়ার মায়াতে আবদ্ধ হয়ে গেলাম। যখনই আবদ্ধ হয়ে গেলাম, আস্তে আস্তে বড় হতে লাগলাম। বড় হয়ে গেলাম, তখন বাবা মা ভাই বন্ধু প্রত্যেকের মায়াতে আবদ্ধ, একের পর এক। তারপরে বিয়ে হলো, সন্তান হলো, সব একের পর এক বেড়ে গেল। কিন্তু আসার সময় ভগবানকে বলে এসেছিলাম, ওগো ভগবান, 10 ইন্দ্র 6 রিপু তোমাকে আমি দান করব। সমস্ত কিছু ভুলেই গেলাম। এখন তো ভগবানকে কেউ মানেই না, কেউ তো চিনতেই পারে না। আস্তে 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 যখন একের পর এক বয়স বাড়তে লাগলো, ভগবানের কাছে শুধু বলে এসেছি, ঠাকুর, আমার সন্তানের যেন ভালো জায়গায় চাকরি হয়, আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়। কিন্তু কোনোদিন ভুল করেও বলিনি, ওগো ঈশ্বর, তুমি তো ছোট্ট একটুখানি একটি কুঁজি ঘরেতে তোমাকে আমি এনে রেখেছি। আমার ঘরেতে বড় বড় পাখা আছে, তোমার এই ঘরেতে টানা রৌদ্র ঝড় বৃষ্টি যায়। ওগো প্রভু, আমরা তো এত ভালো ভালো জিনিস খাই, তুমি কেমন আছো? এই কথাটা কোনোদিন আমরা ভুল করে জিজ্ঞাসা করি না। কিন্তু আস্তে আস্তে যখন ভগবান সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিল, দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান যে আমাদেরকে খেলনা দিয়েছে গো, খেলনা দিয়েছে খেলতে। খেলা যখন শেষ, একের পর এক আস্তে, একের পর এক টেনে নিয়ে চলে যাবে। যখন সব শেষ হয়ে গেল, আমি যখন আর কিছু রইল না আমার বলতে, তখন আমি তার কাছে এসে বলছি, গো, আমি আশায় আশায় আমি রইলাম বসে, প্রভু তোমারে দেখা পাবো বলে। আমি আশাই আশা রইলাম বসে, আমি তোমার দেখা পাবো পাবো বলে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, ওগো পারে করো গো
পারের কান্ডারি ও গো পারে করো গো পারের কান্ডারি ওগো দয়াময়, আমি যে অসহায় হয়ে পড়েছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি সেই কথা তোমার রাখতে পারিনি প্রভু। আমাকে তুমি পার করবে না? বলো না দয়াময়, বলো না, আমাকে তুমি পার করে দেবে না? শেষের দিনে এসে ভগবানের কাছে মাথা ঠুকে ঠুকে কেঁদেছি। তাই তো আজ ভগবান এমন সুন্দর পন্থা তৈরি করলেন যে সবাই মিলে আজ হরিবোল 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 বললে। তো এখানে আমরা শ্রীরাম নবদ্বীপ থেকে এবারে কিন্তু আমরা চলে যাব অন্য আরেকটি ধামে। সেটি হলো কোথায় জানেন? সেটি হলো শ্রীধাম বৃন্দাবন। এবার বৃন্দাবনে যেতে গেলে কেমন করে যেতে হয় গো মা? ও মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কেমন করে যেতে হয়? মায়েরা জানে না, বলবে কি করে? হাতে তালি দিয়ে। বৃন্দাবনে সবাই গিয়েছেন তো? তা চলুন না আরেকবার ঘুরে আসি আমরা সবাই হাতে তালি দিয়ে, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি সবাই মিলে, নাকি যাওয়া যাক? চলে রে আমার মন। আস্তে আস্তে। এ কি সবাই তো হচ্ছে না? সবাই হাতে তালি দিয়ে উলুধ্বনি দিয়ে চলে রে আমার মন মধুর বৃন্দাবন। কি হলো? সব এরম এরম হচ্ছে, যেন সব ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে। কি না, উঠছে না, হবে না। হাত উঠছে না কেন? খিদে পেয়েছে, মায়ের খিদে পেয়েছে, দূরে খাওয়া কম হয়ে গেছে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, তমালেরই ধারে ধারে মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমাদেরই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমাদেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমাদেরই বন।
ললিতাবি শাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদা দাম্ব সুদা যত রাখাল চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি দারে দারে তোমালে দিব মধুর বৃন্দাবন যমুনারি দারে দারে তোমালে দিব শ্রীদম সুদামা দম্ব সুদা উলুধ্বনি কি হলো? যত সখাগণ পিতানন্দ মা যশোদা যত মাতা পিতাগণ মাতানন্দ পিতানন্দ মা যশোদা যত মাতা পিতাগণ শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত সখাগণ দেখো চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি দারে দারে তোমালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন দেখো চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালে দিব চলো মনে বৃন্দাবন চলো মনে বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মনে বৃন্দাবন ও বৃন্দাবনে আমরা প্রবেশ করলাম। আজ বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে লীলাময় আজ লীলাময় বৃন্দাবনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কি মধুর লীলা। প্রভাত হয়েছে, এমন সময় সখাগণকে সঙ্গে নিয়ে প্রতিদিনের ন্যায় গোচরণে চলেছেন ভগবান। ভগবান গোচরণে চলেছে গোমা। গোচরণেতে গিয়ে খেলাইতে মন বসছে না, খেলাইতে মন বসছে না। কেন জানো মা? ভগবান কোনোদিনই কারো কাছে ঋণী থাকে না। ভগবান কোনোদিনই কারো কাছে ঋণী থাকে না। কেউ যদি ভগবানকে যদি একটা টাকা দেয়,
বা এক ফোঁটা চোখের জল ফেলে ভগবানের নাম করে, ভগবান তাকে শতগুণে ফিরিয়ে দেয়। তাই আজ খেলাইতে মন বসছে না। শ্রীদাম সুদাম দাম বসুদাম সমস্ত সখাদের নিয়ে চলেছেন। সবাই বলছে, শ্রীদাম বলছে, এই কানাই, বলো বলো কানাই রে, চল আমরা খেলা খেলি। কানাই বললেন, শ্রীদাম রে, আজ আমার খেলতে ভালো লাগছে না, তোরা খেলা খেল, আমি দেখে আসি আমার ধবলি কোথায় আছে। এমন কথা বলে ভগবান একটু সরে এলেন। কেন জানো মা? ভগবানের এক ভক্তের কথা মনে পড়েছে, এক ভক্তের কথা মনে পড়েছে গো। সেই ভক্তটা কে? আচ্ছা, আমরা ভগবানকে দেখার জন্য কোথায় যাই? ভগবানকে দেখার জন্য আমরা কোথায় যাই? মন্দিরে যাই, তীর্থে তীর্থে ভ্রমণ করি, তাই তো, ভগবানকে দেখার জন্যে। অথচ দেখুন, ভগবান ভক্তের কাছে ছুটে আসছে। তবে সেই ভক্ত কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী একবার ভেবে দেখেছে? সেই ভগবান ছুটতে ছুটতে আসছে। ভগবান আমাদের কাছে ভক্তিরাশি মধু পান করবার জন্য আসে। ভক্তিরাশি মধু পান করবার জন্যে আমাদের এই হৃদয়েতে থাকে ভক্তিরাশি মধু। একটু একটু করে প্রতিদিন অন্তর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ভগবান, হে ঠাকুর, এই যে দিনান্তে যে একবার যে ভগবানের নাম আমরা স্মরণ করি, এই নামটা যখনই আমরা স্মরণ করি না, আমাদের হৃদয়েতে সেই ভক্তিরাশি মধু জমা হয়। আর সেই ভক্তিরাশি মধু পান করবার জন্যে কৃষ্ণ ভ্রমর রূপে ধারণ করে চলে আসে। কোথায় জানো মা? সেই ভক্তিরাশি মধু পান করবার জন্যে। এমন একটি ভক্ত ছিল গো মা, এমন একটি ভক্ত ছিল, একটু ছোট্ট করে বলে যাই। সেই ভক্তটার নাম হলেও সবাই জয়া জয়া বলে ডাকতেন। 5 বছর বয়স হবে, সবাই ডাকে জয়া জয়া বলে, মাত্র বছর 5 বয়স। কি করলো জানো মা? যেখানে হরিবাসর হয় সামনে এসে বসে পড়ে। সেই ভক্তটা যেখানে হরিবাসর হবে সেখানে এসে সামনে বসে পড়বে। প্রতিদিন আসে, সকাল থেকে এসে বসে থাকে। সবাই জিজ্ঞাসা করে, এই তুই কেন রে সকাল থেকে এসে বসে থাকিস? বলি, জানো না, তোমাদের যদি কোনো কাজ করতে হয় আমি কাজ করে দেব, আমি তোমাদের কাজে লাগবো হরি সেবায়, আর তার সাথে সাথে দুটো অন্ন সেবা পাবো, আর রাতে হরি নাম শুনে সকাল হলে আমি বাড়ি চলে যাব। সেই জয়া প্রতিদিন এইরকম যেখানে হরিনাম হয় সেখানে গিয়ে চলে যায়। একদিন এক জায়গায় হরিনাম হচ্ছে, সেখানে গিয়েছে জয়া। সবেমাত্র গিয়ে বসেছে, কিছুক্ষণ পরে তার কাকা এসেছে ডাকতে, জয়া, এই জয়া, কি হয়েছে কাকা? তুমি আমাকে ডাকছো কেন? এই জয়া, চল বাড়িতে চল। কেন আমি বাড়ি যাব কেন? আমি তো সবেমাত্র এলাম, কেন আমি বাড়ি যাব?
বলছে তুই বাড়িতে চল না, বাড়িতে গিয়ে তারপরে তোকে সব বলবো। জয়া বাড়িতে গিয়ে কাকার হাত ধরে বাড়িতে গিয়েছে। আস্তে বাড়িতে গিয়ে দেখছে উঠানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। সবাই হচ্ছে কি হয়েছে গো বাড়িতে, তো লোক কেন? তুলসী তলাইতে একজনকে শোয়ানো আছে সাদা কাপড় মুড়ি দিয়ে। জয়া জিজ্ঞাসা করছে সবাইকে কি হয়েছে গো আমাদের বাড়িতে, এমন করে সবাই চুপচাপ আছো কেন, আমার কথার উত্তর দিচ্ছ না, বলো না কি হয়েছে? আচ্ছা সবাইকে তো দেখতে পাচ্ছি, আচ্ছা বাবা তুমি বলতে পারো আমার মা কোথায়, আমার মা কোথায় বলো না, আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার মাকে দেখতে পাচ্ছি না কেন? সবাই সবাই জয়াকে হাতটা ধরে সরিয়ে নিল। জয়া সরে আয়, ও ওখানে তাহলে কে শোয়ানো আছে, ওখানে কে শোয়ানো আছে, আমি দেখব, আমি একটিবার দেখবো ওখানে কে শোয়ানো আছে। যখনই জয়া ছুটে গিয়ে মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, এই মা, ও গো মা, বল মা বল, তুই এমনি করে এখানে শুয়ে আছিস কেন? জয়া, এই কে আছো? জয়াকে ধরো। জয়ার বাবা সঙ্গে সঙ্গে জয়াকে ধরে বলছে এই জয়া সরে আয়। আচ্ছা বাবা, আমার আমার মা এখানে শুয়ে আছে কেন বলো না। কাকার কাছে গিয়ে বলছে বলো না কাকা, আমার মা এমনি করে শুয়ে আছে কেন, বলো না বাবা, আমার মা এমনি করে শুয়ে আছে কেন? সবার কাছে গিয়ে কাঁদছে আর বলছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখে কাকা তখন সঙ্গে সঙ্গে বলে উঠল, ওরে জয়া রে, তোর মার নেই, তোর মা মারা গেছে। এই মা, যে হাতে মায়ের চরণ ধরি, সে হাতে অমন করে কেন আগুন দিতে হয়? এই কি তোমার লীলা বোঝে, এই কি লীলা শ্যাম, কি তোমার লীলা বোঝে, বলো ঘন শ্যাম। মাগো কথা বল মা, তুই এমনি করে শুয়ে থাকিস নি, ওঠ না, তুই ওঠ না। এই মা, তুই এমনি করে শুয়ে থাকলে আমাকে কে তেল মাখিয়ে দেবে, আমাকে কে খাইয়ে দেবে? এই মা ওঠ না, ওঠ না। কেঁদে আগুন হয়ে গেল জয়া। হাত ধরে সবাই সরিয়ে নিয়ে আসলো, আস্তে আস্তে কাঁধেতে তুলে নিল সব দেহটা। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। নিয়ে চলে গেল শ্মশান ঘাটে। মাতৃ সব দাহ করতে যাবে, চিতাইতে তুলে দিয়েছে। জয়া কাঁদতে কাঁদতে পাগলের মতো কাঁদছে, মাগো মা, তুই এমনি করে আমাকে ছেড়ে চলে যাস না মা, আমাকে কে ভালোবাসবে, কে আমাকে আদর করবে, কে আমাকে খোকা বলে খাইয়ে দেবে মা।
যে মালা চন্দনে নববধূ সাজে, সে মালা চন্দনে লাগে মরণের পরে। যে মালা চন্দনে নববধূ সাজে, সে মালা চন্দনে লাগে মরণের পরে। এই কি তোমার লীলা বুঝি ও গো ঘনশ্যাম, যে হাতে মায়ের চরণ ধরি, সে হাতে মায়ের মুখে কেন আগুন দিতে হয়? এ কেমন লীলা বুঝি ও গো ঘনশ্যাম, ও কেমন লীলা বুঝি ও গো ঘনশ্যাম। একটা কথা, জয়া ভগবানকে খুব ভালোবাসতো। জয়ার মাকে কেড়ে নিল ভগবান। জয়া প্রতিদিন ভগবান ভগবান বলে কাঁদত, হরিনাম শুনত, অথচ তার মাকে কেড়ে নিয়েছে। ছোট্ট ছেলে, বাবা পূজা অর্চনা করে, জমিদার বাড়িতে পূজা করতে গিয়েছে। পূজা করতে গিয়ে জয়াকে বাইরে বসিয়ে রেখেছে। ভিতরে ভিতরে বাবা পুজো করছে, আর জয়াকে বলছে, জয়া তুই কোথাও যাবি না, বাইরে বসে থাক, আমি পুজো যেমন ভাবে করছি শিখে নে। বাবার পূজা হয়ে গেছে। জয়াকে বাবা বলল, জয়া ঠাকুর প্রণাম কর, ঠাকুরকে প্রণাম করে আয়। ঠাকুরকে প্রণাম করতে গেল জয়া। সম্মুখে গিয়ে ঠাকুরকে বলছে, ওগো ঠাকুর, ওগো কৃষ্ণ গোপাল, আমি তোমাকে কি বলে ডাকবো আমি তো জানি না, আমি তো কোনো মন্ত্র জানি না, আমি তো তোমাকে কিছু খেতেও দিতে পারবো না। জানো তো আমার খুব কষ্ট, আমার না মা নেই, জানো আমার মা মারা গেছে। আমাকে আর কেউ ভালোবাসে না, আমাকে আর কেউ তেল মাখিয়ে দেয় না, আমাকে কেউ আর খাইয়ে দেয় না। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে সেই ছোট্ট জয়া, এই যে বসে আছে সম্মুখে ভগবান বসে আছে, সেই ভগবানের কাছে জয়া কেঁদে কেঁদে বলছে, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে খাইয়ে দেয় না। ভগবান ওই ছোট্ট ছেলেটির দুঃখ সহ্য করতে পারলেন না। তার কারণ তার হৃদয়েতে যে ভক্তি রাশি মধু ছিল না, এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে জমতে 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 তার হৃদ পদ্মেতে মধু ভরে গিয়েছে। ভগবান আর সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে চলে এলেন, এসে ডাক দিলেন, জয়া
জয়া, কে তুমি? তুমি কে? তুমি এমনি করে আমাকে ডাকলে, কে তুমি? আমি রে, আমি। আস্তে। আমাকে আমাকে তুই চিনতে পারছিস না? কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না? আমি যে তোর কৃষ্ণ গোপাল রে, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কৃষ্ণ গোপাল, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? দেখো না নয়নে, আমি তো এখানে। আর দেখো না নয়নে, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এখানে দেখো না নয়নে, আমি তো এখানে। আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। সম্মুখে দেখতে পেলেন। সম্মুখে যখনই দেখতে পেয়েছেন, ছোট্ট একটি বালকের রূপ ধরে এসেছেন। নবদুর্বা দল শ্যাম মুকুন্দ মুরারি, ঘন কালো গায়ের রং, উফ অপূর্ব। বংশী ধরে দাঁড়িয়ে আছে সম্মুখে, বলছে জয়া, এই জয়া, আমাকে আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি? আস্তে। আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি জয়া? আমি তোর সঙ্গে যাব রে। আমি তোকে তেল মাখিয়ে দেব, তোকে আমি খাইয়ে দেব, স্নান করিয়ে দেব। দেখুন ভক্তিমতী মায়েরা, ভগবত ভক্ত বাবারা, ভগবান কোনোদিন কারো কাছে ঋণী থাকে না। ভক্তের বোঝা ভগবান বয়, ভক্তের বোঝা ভগবান বয়, কিন্তু ভগবানের কোনো বোঝা আমরা বলতে পারি না। একটু পায়ের ধুলোটুকু নেবারও সময় আমাদের হয় না। ভগবান বলছে, আমি আমি তোর সঙ্গে যাব, তুই আমাকে নিয়ে যাবি? আমি তাহলে বাবাকে জিজ্ঞাসা করে আসি। বলছে কেন? বাবাকে জিজ্ঞাসা করবি কেন? তুই আমাকে কোলে করে নিয়ে চল, আমি তোর বাড়িতেই যাব। দেখুন ভগবান বলছে আমি তোর সঙ্গে যাব। তখন ওইটুকুনি ছেলে কি বললো জানো? না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আমি যদি তোমাকে নিয়ে যাই, আমাকে চোর অপবাদ দেবে, আমার বাবাকে চোর অপবাদ দেবে, আমি সেটা পারবো না। তবে সেই জয়া একদিন ভগবানকে এনেছিলেন। সেই জয়া পরবর্তীকালে কে হলেন জানেন? সেই জয়া পরবর্তীকালে বড় হয়ে যিনি গীত গোবিন্দ রচনা করলেন, জয়দেব। তো ভক্তিরাশি মধু যদি আমাদের মধ্যেও থাকে, ভগবান আসবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? আজ তিনি কি করলেন? ও গো সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখা গড় ছন্দ ছাড়ি যদু নন্দন, সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখা গণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, চলতহি 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 নাগরাজ, চলতহি 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 নাগররাজ,
চলিল রে চলিল রে চলিল রে চলিল রে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে রাজপথে নয় বন পথে নাগর আমার চলিল রে পথে নাই বন পথে নাগর আমার চলিল রে ভগবান কি করলেন? ভগবান সেই সখাগণের সঙ্গ ছেড়ে দিয়ে তিনি তখন কি করলেন গো? তিনি তখন চলে গেলেন সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্যে। কে সেই ভক্ত গো? কে এমন ভাগ্যবতী? রাধারানী নাকি? রাধারানীর সঙ্গে দেখা করতে গেলেন? কিন্তু রাধারানী তো নয়, তাহলে কে হতে পারে? সেই ভাগ্যবতী কে জানেন? সেই ভাগ্যবতী হলো যমুনা। সেই ভাগ্যবতী হলেন যমুনা। আজ সেই যমুনার মনের বাসনা পূর্ণ করবার জন্যে আজ আমরা এসেছি শ্রীধাম বৃন্দাবনে। তাই আমরা যে লীলা কীর্তনটি আস্বাদন করছি, এই লীলা কীর্তনটির নাম হলো এই যমুনার মনোবাসনা পূরণ। সেই লীলা কীর্তনটি আমরা আস্বাদন করতে চলেছি। তো এদিকে ভগবান কি করলেন? যমুনার সম্মুখে এসেছে। কেন যমুনাকে কথা দিয়েছিলেন? কেন যমুনাকে কথা দিয়েছিলেন? কংসের কারাগারে চতুর্ভুজ ভগবান নারায়ণ জন্ম নিলেন দেবকীর উদরে। ভগবান যখন জন্মগ্রহণ করলেন দেবকীর উদরে, চতুর্ভুজ ত্যাজি প্রভু দ্বিভুজ হইলে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, ওগো বসুদেব, এক্ষুনি এই শিশু সন্তানকে নিয়ে নন্দালয়ে তুমি রেখে এসো। সঙ্গে সঙ্গে মস্তকেতে নিয়ে বসুদেব দরজা একের পর এক খুলে গেল। ভগবানের লীলায়তে মস্তকেতে ধারণ করলেন সেই শিশু পুত্রকে, মাথায়তে নিয়ে চলেছেন যমুনার পথ দিয়ে যাবে বলে। যখনই আস্তে আস্তে যমুনার কাছে এসে পৌঁছালেন, দেখলেন দুকুলে যমুনা প্লাবিত হয়ে আছে। না, এমন করে আমি কেমন ভাবে যাব? অন্তরেতে জানতে পারলেন অন্তর্যামী ভগবান অন্তরেতে তিনি জানতে পেরে সঙ্গে সঙ্গে যোগ মায়া শৃগালের রূপ ধারণ করে সেই রাস্তা দিয়ে যমুনা পার হয়ে যেতে যাচ্ছে। এমন সময় বসুদেব মনে মনে ভাবলেন, যদি শৃগাল পার হয়ে যেতে পারে তবে আমি কেন পারবো না? বসুদেব মস্তকেতে নিয়ে এক পা দু পা করে করে এগিয়ে গেলেন। মাছ যমুনায় যখন গিয়ে পৌঁছালেন, যমুনা ভগবানকে পেয়ে উত্তাল হয়ে উঠে পড়েছে। ওগো ভগবান, কতদিন পরে তুমি এসেছো আমার কাছে, আজ আমি তোমাকে ছাড়বো না। বসুদেব মাথায়তে টাল রাখতে পারছেন না, সঙ্গে সঙ্গে পড়ে গেল যমুনার জলে। আমার প্রভু যমুনায়তে পড়ে গিয়ে গেলেন ভগবান। সঙ্গে সঙ্গে খুঁজতে লাগলেন বসুদেব। হায় ভগবান, আসতে, হায় ভগবান, কোথায় গেল আমার সেই শিশু পুত্র? আমি কেমন করে পাবো সেই শিশু পুত্রকে? বলে দাও প্রভু, বলে দাও গো দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা দয়াময়।
তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, কখন আবার কাঁদাও তারে, হাসাও আবার কারে, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, ওগো দয়াময়, বলো ঠাকুর আমি কি ও গো দয়া বলো ঈশ্বর, ওগো নারায়ণ বলে দাও। দয়াময়, তুমি মনে করুণা, করুণা করো। দয়াময় দয়াময় বলে চিৎকার করে কাঁদছে যমুনা। ওইদিকে কৃষ্ণকে পেয়ে বুকেতে জড়িয়ে ধরেছে। ভগবান বললেন, যমুনা যমুনা আমাকে তুমি ছেড়ে দাও যমুনা। দেখছো না আমার বাবা আমাকে না পেয়ে পাগলের মতো কাঁদছে কেমন করে, আমাকে ছেড়ে দাও যমুনা। যমুনা আমাকে তুমি ছেড়ে দাও, বলো যমুনা বলো, তোমার তোমার মনেরই কি বাসনা তুমি বলো যমুনা। আমার মনেতে বাসনা প্রভু তুমি পূর্ণ করবে, বলো না। সেই তো সত্য যুগ ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগেতে তুমি এসেছো, আমি কি তোমার চরণ ধুলি পাবো বলে, বলো যমুনা বলো। আমি তোমার বক্ষেতে কি করলে তুমি খুশি হবে বলো। আমি রাধারানী অষ্ট সখী নিয়ে তোমার বক্ষে যদি আমি বিলাস করি তুমি খুশি হবে বলো যমুনা। তাই হবে প্রভু, তথাস্তু। আমি তোমাকে কথা দিলাম যমুনা, আমি তোমার বক্ষেতে বিলাস করব, আমি তোমার বক্ষেতে আমি বিলাস করব যমুনা। আজ সেই দিন ভগবানের প্রতিজ্ঞা পূরণ করবার জন্য, ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান এসেছে সেই যমুনার সম্মুখে। এসে যমুনার সম্মুখে এসে জল পরিষ্কার স্বচ্ছ জলেতে নিজের রূপটাকে আর দেখছে আর বলছে, আমি হেরব কত, হেরব কত, হেরব কত, হেরব কত, এত সুন্দর ছিলাম না তো, হেরব কত। আমি এত সুন্দর ছিলাম না তো, হেরব কত। আস্তে ভগবান বলছে যে এত সুন্দর তো আমার রূপ ছিল না। যমুনার জলেতে নিজের রূপ যখন দেখছে, দেখবেন ভক্তিমতী মায়েরা, ভগবত ভক্ত বাবারা অপরাধ নেবেন না, বয়স যতই হয়ে যাক না কেন, আয়নার সামনে যেই যাক না কেন,
তার একটু ইচ্ছা হয় যে আমার একটু ঠিকঠাক দেখতে আছে কিনা একটু দেখি, সে যতই বয়স হোক না কেন। চুল পেকে গেছে কি হয়েছে একটু তবু লক্ষ্য রাখে। তা ভগবান সে কি করলেন, সে যমুনার জলেতে তার রূপটাকে দেখছে আর বলছে, আমি এত সুন্দর ছিলাম না তো হেরব কত। আমি এত সুন্দর ছিলাম না তো হেরব কত। এত সুন্দর ছিলাম না তো হেরব কত। এত সুন্দর ছিলাম না তো হেরব কত। ভগবান মনে মনে বলছেন যে আমার এত সুন্দর দেখতে, তবে আমার এই রূপ যদি আমার প্রেমময়ী রাধারানীকে দেখাতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, নিশ্চয়ই রাধারানী খুব খুশি হতো। এমন করে মনে মনে ভাবছে আর চিন্তা করছে যে আজ তো সেই যমুনার মনের বাসনা পূর্ণ করার দিন। তা আমি এক কাজ করি, আমি রাধারানীকে ডাকি বলে সঙ্গে সঙ্গে কি করলেন, বংশীতে ধ্বনি দিলেন ভগবান গোবিন্দ আমার। বংশীতে ধ্বনি দিয়ে ডাকিলেন রাধারানীকে, ও গো চতুরের শিরোমণিকা। চতুরের শিরোমণিকা। চতুরের শিরোমণিকা। চতুরের শিরোমণিকা। বাজাইছে বাজাইছে ও গো বাজাইছে। বাজাইছে মধুর 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 সুরে বাজাইছে। মধুর 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 সুরে বাজাইছে। জয় রাধে শ্রী রাধে বলে বাজাইছে। জয় রাধে শ্রী রাধে বলে বাজাইছে। ভগবান শ্রীকৃষ্ণ বংশীতে ধ্বনি দিলেন সঙ্গে সঙ্গে, ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধে, তুমি কাছে এসো, এসো, আমি যমুনার ঘাটে অপেক্ষা করে রয়েছি, তুমি এসো রাধারানী বলে বংশীতে ধ্বনি দিয়েছেন। বংশীতে ধ্বনি দিয়ে কি করলেন, যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করলেন গো মা। যোগমায়াকে স্মরণ করে কি বলছেন, ও बंदूकम कुसुम भासन पंचमंडवादिवासिनी स्फुरात चंद्रकला निमंदन पुरंगल स्वादंग पदम मोजंग मिष्ठान कांचिदुकुरहारलीतं शुलाद्र सहस्रमंडितं भुजज्वा चंडी मधुकैटवाविदयित्तदोलिनी महिषासुरमर्दिनी धूम्रेक्षण चंडमंडमंथीनि रक्तबीजवासिनी शक्ति शंभुनि शंभदैत्यदोलिनी महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्य बीजयं देहि देवी नमस्तुते। ओम सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणी नमस्तुते। ओम करलवदनं घोरं मुक्तिकेशं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमालविभूषितं सत्तो छिन्न शीर खर्ग वामर्दकरम्मुजम् अभायकवर्तं चैव दक्षिणार्धपाणिकं महामेघं प्रोभं श्यामं तथा चैव दगम्बरिं कण्ठावशुक्तकलदरूजं श्रीरमकर्णवशता भयानकं घोरन्नदपायदरं ओ जोगमाया वै नमो नमो। गोपाल কৈলাস নিবাসী চকরাজি মোল্লা রুমমালা সর্দার এই গান শুনিয়া, কারণ কি যে কৃষ্ণ মুখার্জির গান শুনে 100 টাকা উপহার দিলেন। ভগবান সঙ্গে সঙ্গে
মা দুর্গা, মা যোগ মায়া, সঙ্গে সঙ্গে মা যোগ মায়া এসে দর্শন দিলে। দর্শন দিয়ে বললেন, গোপাল তুমি আমাকে কি জন্যে স্মরণ করেছো গোপাল? মা মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। গোপাল কি চাও তুমি? মা আমি তোমার কাছে চাইছি একটি নৌকা। মা আজ যে আমার মনেতে বড় সাধ, বড় বাসনা জেগেছে, এই যমুনার বক্ষেতে আমি বিলাস করব। গোপাল আমি যে তোমাকে যাই তাই নৌকা দিতে পারি না, আজ আমি তোমাকে এমন নৌকা দেব গোপাল, যা যে নৌকা কেউ কোনোদিনই দেখে নাই। আমি তোমাকে তত্ত্ব দিয়ে নৌকা তৈরি করে দেব, তত্ত্ব দিয়ে নৌকা তৈরি করে দেবে গো মা। এই যে মায়েরা, এই যে বাবারা, নৌকা দেখেছেন তো? নৌকা দেখেছেন? নৌকা কিসের? কাঠের তৈরি হয় তো। তাহলে নৌকা যখন কাঠের তৈরি হয়, নৌকার মাথায়তে কি থাকে? দুটো গলুই থাকে তো। তা সেই গলুই দুটো কি দিয়ে তৈরি করছে? তত্ত্বের ভাষাইতে কাঠ দিয়ে তৈরি হয় তো। কিন্তু সেটা কি করছে? ও গো বিবেক বৈরাগ্য দিয়া, বিবেক বৈরাগ্য এই দুটো জিনিস দিয়ে। বিবেকটা কি? বিবেক হলো কোনটা আমার। আস্তে ওমা, আস্তে গো। তত্ত্বের নৌকা তৈরি হচ্ছে গো মা, একটু এই সময় কিন্তু একটু আস্তে। বিবেকটা কি? বিবেকটা কোনটা আমার, আর বৈরাগ্য কি? যেটা আমার নয়, যার প্রতি কোনো আসক্তি নেই, সেটা হলো বৈরাগ্য। তাই বলছেন, ও গো বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, দুগলুই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, দুগলুই গড়িল। সাধনারও আগে লাগে বিবেক বৈরাগ্য, বিবেক বৈরাগ্য। ইবা সাধনার আগে লাগে বিবেক বৈরাগ্য, বিবেক বৈরাগ্য। সাধনারও আগে লাগে বিবেক বৈরাগ্য, বিবেক বৈরাগ্য। ইবা সাধনার আগে লাগে বিবেক বৈরাগ্য, বিবেক বৈরাগ্য। প্রত্যেকটা মানুষ যখন আমরা সাধনা করতে যাই, সাধন ভজন করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? বিবেক বৈরাগ্যটাকে সুন্দর একটা জায়গায়তে বসিয়ে রেখে, বসিয়ে মানে কি চেয়ারে বসিয়ে নয়, মনের ভিতরে একটা জায়গায়তে স্থির করে রেখে তবেই কিন্তু আমরা সাধনায় বসি। সেই জন্যে বলছেন কি, যে সাধনারও আগে লাগে বিবেক ও বৈরাগ্য। তারপরে কি করলেন? প্রত্যেক মানুষের কিন্তু ধৈর্যের ব্যাপার একটা, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আছে। তাই ধৈর্যটা কি করলো? ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল, খাড়া যে করিল। আরে ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল, খাড়া যে করিল। লালসা তো যায় না জীবে, লালসা তো যায় না জীবে, লালসা তো যায় না জীবে, লালসা তো যায় না জীবে। যত পায় তত চায়, লালসা তো যায় না জীবে।
যত চায় তত পায়, লালসা তোর যায় না জীবে। আমাদের মতন জীব, কলিহত জীব যেটাকে বলা হয়, আমাদের মতো কলিহত জীবের আমরা যত চাই, এই যত পাই তত কিন্তু চেয়ে যাই। আজকের ভগবান হয়তো আমাকে কথায় বলছি একটা কাজ দিয়ে দিল, কালকের আমি ভগবানের কাছে বলবো, ভগবান তুমি কাজ দিয়েছ ঠিকই, কিন্তু কাজটা যদি একটু বাড়ির কাছাকাছি হতো ভালো হতো না। ভগবান বলল ঠিক আছে, আস্তে, ভগবান বলল ঠিক আছে তাই হবে, তোকে আমি বাড়ির কাছাকাছি একটা কাজ দিয়ে দিলাম। এবার বাড়ির কাছাকাছি যখন কাজ দিয়ে দিল, তখন কি করলো, ভগবানের কাছে ফের পরের দিন গিয়ে কিছুদিন পরে গিয়ে বলছে, এই যে জানো ঠাকুর, বলছিলাম কি আমার কাজটা ভালো সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু যদি পোস্ট যদি একটু উঁচু হতো ভগবান তাহলে ভালো হতো, তোমাকে আমি এই দিয়ে পুজো দেবো সেই দিয়ে পুজো দেবো।